হাওয়া আলাইহিসসালামকে পাঠান সৌদি আরবের জেদ্দা নগরীতে, আর আদম আলাইহিসসালামকে পাঠান শ্রীলঙ্কা। আমরা অনেকে এই কথাটা বলি যে আদম ভুল করছে। আপনাদের কাছে প্রশ্ন, এখানে আদম ভুল করছে না হাওয়া ভুল করছে? কে ভুল করছে বলেন? আদম না হাওয়া। কিন্তু আমরা বলি আদম ভুল করছে। এটা বললে কোরআন হাদিসের বিরুদ্ধে হয়। সেটা কি? নবীরা কখনোই ভুল করতে পারে না। এক রিওয়ায়াতে আছে, আদম আলাইহিসসালাম যখন মাফ চাইতে 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 দেখলেন আল্লাহ তাআলা মাফ করতেছেন না, হঠাৎ করে ওনার জেহনে আসলো যে আমি যখন জান্নাতে ছিলাম, আমরা যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় প্রত্যেকটা দরজার উপরে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম, প্রত্যেকটা খুঁটির উপরে খাম্বার উপরে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম। ওইটা হয়তো বিশেষ কোনো নাম হবে। আজকে আমি ওই নামের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আদম আলাইহিসসালাম যখন ওই নামের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছিলেন, ওই নাম বলতে দেরি হয়েছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. তো হজের আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করতেছিলাম কাবার ইতিহাস, মানুষের ইতিহাস। মানুষের সূচনা কোন জায়গা থেকে, কাবার সূচনা কোন জায়গা থেকে, মানুষের সাথে কাবার কি গভীর সম্পর্ক। গত জুমাতে কিঞ্চিত আলোচনা করা হয়েছিল। ইনশাআল্লাহ এই জুমাতেও বাকি ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হবে। কাবার ইতিহাস, মানুষের ইতিহাস এই জন্যই তুলে ধরা হচ্ছে যাতে করে আমরা আমাদের মানুষের ভিতরে, আমরা মুসলমান, আমাদের মনের ভিতরে কাবার মহাব্বতটা আরো গভীর হয়, আরো গাঢ় হয়। হজ করার প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পায়, আগ্রহ বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সরাসরি সালাম দেওয়ার যে মজা, যে আগ্রহ, ওটার জন্য আরো বেশি করে প্রখর হয়। এই জন্যই এই ইতিহাসগুলো তুলে ধরা হচ্ছে। তো আলোচনা করতেছিলাম যে কাবার এবং মানুষের ইতিহাস। মানুষ যে জায়গা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন রেখে দিয়েছেন। ওইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘর নির্মাণ করেন। এর আগে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে ঘর, এটাকে বাইতুল্লাহ নামকরণ করা হয়েছে, এটাকে কাবা ঘর নামকরণ করা হয়েছে, এটাকে বাইতুল আতিক বলা হয়, বাইতুল হারাম বলা হয়, বাইতুল মুহাররম বলা হয়। কোরআন হাদিস ঘেটে এটাকে আমি কয়েকটা নাম এটার পেয়েছি, 6টা-7টা নাম পাওয়া যায়। আমরা যখন কোনো একটা ঘর নির্মাণ করি, ওই ঘরে একটা নাম রাখি। আহসান মঞ্জিল, আশরাফ মঞ্জিল, আশরাফ ভবন, আশরাফ টাওয়ার, নাসিরাবাদ টাওয়ার, বিভিন্ন নামে আমরা একটা বাড়ির নামকরণ করি। এবং পৌরসভা থেকে আমাদের বাড়ির একটা রেজিস্ট্রি করা হয়, একটা করও ধরা হয়, এই নামটাও দেওয়া হয়। যে নামটা আমরা বলি রাখি, ওই নামটা তাদের কাছে থাকে, এই বাড়ির এই নাম, ওই বাড়ির এই নাম। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন, ওইটা মানুষের ইবাদতের জন্যই করেছে। মানুষের বসবাসের ঘরের নির্মাণের আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য, মানুষের তার ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করেছে।
এই ঘরের কয়েকটা নামকরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে একটি নাম হলো কাবা। কাবা অর্থ উঁচু, কাবার শাব্দিক অর্থ হলো উঁচু। যেহেতু কাবা ঘরটা উঁচু, অন্যান্য ঘর থেকে অনেকটা উঁচু, এই জন্য এই কাবাকে কাবা নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এটার আয়াত নাযিল করেছেন, হাদিয়াম বালিগাল কাবা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ঘরকে কাবা নামে সম্বোধন করেছেন। আরেকটা আয়াত, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ওনার ঘরকে কাবা নামে নামকরণ করেছে। দ্বিতীয় নাম হলো আল বাইত। কাবার আরেকটা নাম আল বাইত। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরেকটা আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। এই যে এখানে আল বাইত, ওনার ঘরটাকে আল বাইত নামে নামকরণ করেছেন। এগুলো অর্থ আমি বলতেছি না, সময়ের ব্যাপার, সেটা ইতিহাস টানতেছি। আমি আরেকটা নাম পেয়েছি, সেটা হলো বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের নাম রেখেছেন আরেকটা নাম হলো বাইতুল আতিক। কোরআন আয়াত, সুম্মাল ইয়াফাদু নাফাসাহুম ওয়াল ইয়াউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কাবার নাম রেখেছেন বাইতুল আতিক। আরেকটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে এই কাবা ঘরের নাম কেন বাইতুল আতিক নামকরণ করা হয়েছে, কেন এটার এক নাম বাইতুল আতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কখনোই কোনো কাফের মুশরিক এই কাবা ঘরকে জয় করতে পারবে না। এই কাবা ঘর কখনোই জয় করতে পারবে না। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই কাবা ঘর কখনোই কাফের মুশরিক জয় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নামকরণ করেছেন বাইতুল আতিক। আপনি কখনো শুনেছেন যে কাবা ঘর কোনো কাফের জয় করেছে? আব্রাহাম কিন্তু ধ্বংস করার খুব চেষ্টা করেছিল, ইতিহাস আপনারা জানেন। আমি ইনশাআল্লাহ ইতিহাস বলবো, এই ইতিহাসটা এখানে টানবো। সূরা ফিলের ইতিহাস, শানে নজুল, যে আব্রাহাম যে নিয়ত করেছিল যে সে কাবাঘর ভাঙবে, ধ্বংস করবে, এর পরিণতি কি হয়েছিল এটা ইনশাআল্লাহ সামনে আমি বলবো। এরপরে কাবার আরেকটা নাম হলো বাইতুল হারাম। কাবার আরেকটা নাম বাইতুল হারাম। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের নাম রেখেছেন বাইতুল হারাম। কাবা ঘরের একটা নাম হলো বাইতুল মুহাররম, এক নাম বাইতুল মুহাররম। রব্বুল আলামিন কোরআন পাকে এটাও জানিয়ে দেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাবার নাম রেখেছেন বাইতুল মুহাররম। কাবার আরেকটা নাম হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এটা জানিয়ে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আয়াতের প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল করেছিলেন। তো আমরা এখান থেকে কাবা ঘরের কয়েকটা নাম আমরা জানলাম, বাইতুল্লাহ, আল বাইত, বাইতুল আতিক, বাইতুল মুহাররম, বাইতুল হারাম। কাবা ঘরের আরেকটা নাম হলো কেবলা। যেহেতু আমাদের মুসলিম উম্মাহর সকলের কাবা হলো কেবলা হলো কাবা, এই জন্য কাবার আরেকটা নাম হলো কেবলা। এই জানলাম আমরা কাবার কিছু নাম। এখন আসি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে যখন জানালেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, আশরাফুল মাখলুকাত পাঠাবো, ক্বালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জানালেন যে ইন্নী আজআলু ফীহা,
যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো দুনিয়াতে। তখন ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, অনুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার তাসবিহ পাঠ করি, হামদ পাঠ করি, সবকিছুই করি, সেজদা করি, ইবাদত করি, এরপরেও কেন আপনাকে এমন জাতি সৃষ্টি করতে হবে যে জাতি দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটু রাগ হয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কোনো কিছু সৃষ্টি করার বেলায় কারো পরামর্শের প্রয়োজন হয় না, কারো আদেশ নির্দেশের প্রয়োজন হয় না, কারো কথা শোনার আমার সুযোগ নাই, কথা শোনার আমার সময় নাই। যখন আমি যাকে মনে চাই সৃষ্টি করব, যখন যাকে মনে চাই আমি ধ্বংস করব, আমি তোমাদের সাথে পরামর্শ করেছি, এটা তোমাদের ভাগ্যের ব্যাপার। এখানে পাল্টা প্রশ্ন করার অধিকার তোমাদের নাই। এরপরে কিছুদিন পর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মাফ চায় যে আল্লাহ, আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা একটা উসিলা খুঁজলো যে কি উসিলায় আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া যায়। তারাও তো এমনি নিষ্পাপ, ফেরেশতা তো এমনি নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তো তারা উসিলা খুঁজলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত করার জন্য, তাদের তওয়াফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে একটা ঘর নির্মাণ করেছেন। ওটা হলো, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। পৃথিবীর কাবা ঘরের বরাবর, একেবারে বরাবর, এদিক সেদিক না, পৃথিবীর কাবা ঘরের উপর বরাবর 7 আসমান ভেদ করলে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘরটা হলো জিনদের কাবা, সরি, ওই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। ওটা ফেরেশতাদের কাবা, ওটা একবারে দুনিয়ার কাবা ঘরের বরাবর। ওই ঘরের ওই কাবার নাম হলো বাইতুল মামুর। প্রতিদিন ফেরেশতারা এটাকে তওয়াফ করে। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই ঘরের উসিলা ধরে মাফ চাইল যে আল্লাহ, আমরা যেই ঘর আপনি আমাদেরকে দিয়েছেন ইবাদত করার জন্য, এই ঘরের উসিলায় আমরা আপনার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো এরকম কোনো গুনাহ করো নাই, তোমরা নিষ্পাপ, তোমরা গুনাহ করতেও পারো না, অজানা জিনিস তোমরা আমার কাছে জানতেই পারো, এরপরেও তোমরা আমার কাছে মাফ চাইতেছো। আচ্ছা, তাহলে আমি দুনিয়াতে যেই প্রতিনিধি আমি পাঠাবো, আমার যে প্রতিনিধি পাঠাবো, আশরাফুল মাখলুকাত পাঠাবো, দুনিয়াটা হলো একটা গুনার জায়গা, ফিতনা ফাসাদের জায়গা, ওইখানে মানুষ গেলে গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তোমরা গুনাহ না করেও আমার কাছে উসিলা চেয়ে মাফ চাচ্ছ, তো আমার এই আশরাফুল মাখলুকাত, এই আদমের সন্তানরা যে গুনাহ করবে, এরাও তো আমার কাছে একটা উসিলা ধরে মাফ চাইতে হবে। সুতরাং তোমরা এক কাজ করো, তোমাদের এই ঘর বরাবর দুনিয়াতে একটা ঘর নির্মাণ করো, ওই ঘরের নাম হবে বাইতুল্লাহ বা কাবা ঘর, যেটা আমি মানুষের ইবাদতের জন্য পাঠাবো। আর মানুষ যখন গুনাহ করে আমার এই ঘরের পাশে আসবে, নিয়ম অনুযায়ী আমার ঘরটাকে তওয়াফ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা এই বাইতুল মামুর বরাবর দুনিয়াতে একটা ঘর নির্মাণ করো। তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশ অনুযায়ী আদম সৃষ্টির আগে এখানে ঘর নির্মাণ করে। ঘরটা কোথায় নির্মাণ হয়েছে গত জুমাতে আলোচনা করে, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘরটাকে নির্মাণ করেছেন। পৃথিবীর 0 পয়েন্ট, কাবা ঘরটা হলো পৃথিবীর 0 পয়েন্ট। এটা আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আগে এত টেকনোলজি ছিল না মাপার মতো পৃথিবীটাকে মেপে এটাকে সাব্যস্ত করা যে এটা একবার 0 পয়েন্ট। কিন্তু এখন যারা গবেষক বিজ্ঞানী তারা এটা বলতে বাধ্য, পৃথিবীর 0 পয়েন্ট হলো এই কাবা ঘর। এই কাবা ঘরের চতুর্দিক দিয়ে পৃথিবী সমান, চতুর্দিক দিয়ে পৃথিবী সমান। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতিভাবে এটাকে এখানেই স্থাপন করেছে, কারণ পৃথিবীর চতুর্দিক দিয়ে মানুষ এখানে আসবে, চতুর্দিক দিয়ে মানুষ এখানে আসবে, এখানে এসে আমার ইবাদত করবে, আমার কাছে মাফি চাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ঘর নির্মাণ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে পাঠালেন। কোথায় পাঠালেন? দুনিয়াতে না জান্নাতে?
সর্বপ্রথম আদম এবং হাওয়াকে কোথায় পাঠাইছেন বলেন? জান্নাত। সর্বপ্রথম আদম এবং হাওয়া, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম পাঠিয়েছেন জান্নাত। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দেন, তোমাদের আদি বাস হলো জান্নাত, তোমরা আবার ফিরে যাবে জান্নাত। মাঝখানের সময়টা একটা ক্ষণস্থায়ী জিন্দিগি, তোমাদের আদি বাস জান্নাত, ফিরে যাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে পাঠালেন, ওনাদেরকে বলে দিলেন যে তোমরা জান্নাতের যত নাজ নেয়ামত আছে তোমরা ভোগ করো, যত নাজ নেয়ামত আছে তোমরা ভোগ করো, কোনো সমস্যা নেই। যত ফল খাইতে মনে চায় সব কিছু খাও, কোনো সমস্যা নাই। তবে এই গাছের ফল তোমরা খেতে পারবে না, এই গাছের ফল তোমরা খেতে পারবে না। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও, ফল তো খাইতেই পারবে না, নিকটবর্তী হবে না। লা তাকরাবা, নিকটবর্তী হয়ো না। হাযিহি শাজারা, এই গাছের নিকট, ফল তো খাবেই না, এই গাছের নিকটবর্তীও হবে না। যদি হও জালেমদের অন্তর্ভুক্ত হবে। তো সব ফল খায় জায়েজ করে, এরকমভাবে জায়েজ করে দিলেন, স্বাধীন দিয়ে দিলেন। যত মনে চায় ঘোরাফেরা করো, যত মনে চায় নাজ নেয়ামত ভোগ করো, তবে এই ফল তোমরা আহার করতে পারবে না। তো একদিন হাওয়া আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে জান্নাতের বর্ডারে চলে গেছে। বর্ডারের ওই পাশ থেকে ইবলিস, সে মোটামুটি একটা বুজুর্গের বেশ ধরছে, মাথায় পাগড়ি, মুখে বড় বড় দাড়ি, সে একটা বেশ ধরে আসছে বর্ডারের ওই পার থেকে। জান্নাতে ঢুকতে পারে না, জান্নাতের বর্ডারের ওই পার থেকে হাওয়া আলাইহিস সালামকে বলেন মা। যখন মা বলে ডাক দিস, মহিলা মানুষের মন যেমন নরম ওইরকম কঠিন, আটকে আমার নরম হয়ে যায়, আটকে আমার কঠিন হয়ে যায়। ওদেরকে আবার ইমোশনাল কথা বলে ওদের মনও জয় করা যায়। তো মুরব্বী মানুষ দেখছে, হাওয়া আলাইহিস সালাম মুরব্বী মানুষ দেখছে, তো না কথা বলতে উনি আকৃষ্ট হয়ে গেছে। জি বাবা বলেন। ইবলিস বলতেছে আচ্ছা তুমি কি চাও না যে তুমি চিরদিন এই জান্নাতে থাকো, জান্নাতের নাজ নিয়ামত তুমি ভোগ করো? হাওয়া আলাইহিস সালাম বলেন অবশ্যই আমি চাই, এটা কে না চাবে? এত নাজ নিয়ামত কে চাবে এটা ছেড়ে দেওয়ার জন্য? অবশ্যই আমি চাই। ইবলিস বলল তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তো তোমার একটা গাছের নিকট যাইতে হবে, তোমাকে ওই গাছ থেকে তোমাকে ফল খেতে হবে। যদি তুমি ওই ফল খেতে পারো তাহলে তুমি চিরদিনের জন্য জান্নাতবাসী হয়ে যাবে, জান্নাত থেকে তোমাকে আর কখনোই কেউ বের করতে পারবে না। সুন্দর কথা। হাওয়া আলাইহিস সালামের মন গলে গেল, এটা অনেক সুন্দর কথা। তো শয়তান নিয়ে গেছে, ওই গাছের কাছে নিয়ে গেছে যেই গাছ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, নিকটবর্তী হয়েও না। হাওয়া আলাইহিস সালাম গাছ থেকে বলে না, এই গাছ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ আছে এই গাছ। ইবলিস সুন্দর ইমোশনাল ভাবে সে বলে, ইমোশনাল ব্ল্যাকমেল, সে বলে আল্লাহ তাআলা চায় না যে তুমি চিরকাল এই জান্নাতে থাকো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করছে তুমি এই ফল খাও না। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। সুতরাং তোমার ইচ্ছা, এখন যদি তুমি চাও চিরস্থায়ী থাকবে তো খাও, না চাইলে আমার কিছু করার নাই, আমার জানানো কাম আমি তোমাকে জানাই দিস। শয়তান তো যেভাবে মানুষকে বোলানো যায়, মানুষকে দিন থেকে মাহরুম করা যায়, সব তার টেকনিক জানা। তা হাওয়া আলাইহিস সালামকে সে ভুল বাল বুঝিয়ে ফলটাকে খাওয়াই দিল এবং বলে দিল জান্নাতে তো শুধু কি তুমিই থাকবে না, তোমার স্বামীও থাকবে, তুমি একা থেকে কি করবে থাকে? যদি তুমি চাও যে তুমি এবং তোমার স্বামী মিলে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, তাহলে তোমার স্বামীকেও এই ফলটাকে খাওয়াইতে হবে, কিন্তু তাকে বলা যাবে না, বললে সে খাবে না, তাকে না বলে এই ফলটাকে খাওয়াইতে হবে। তো হাওয়া আলাইহিস সালাম সুন্দরভাবে ফল খেতে 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 ওনার সামনে আসছেন, এসে ওনাকে খাওয়াই দিলেন। আদম আলাইহিস সালাম তো কল্পনাও করে নাই যে হাওয়া এরকম অবাধ্য হবে, হাওয়া এরকমভাবে আল্লাহ তাআলা হুকুম অমান্য করবে। আদম আলাইহিস সালাম এটা কল্পনাও করেন। আদম আলাইহিস সালাম সাধারণভাবে অন্য সময় ফল খাওয়ায়, স্ত্রী স্বামীকে ফল খাওয়ায়, কিন্তু এটাই স্বাভাবিক। ওই দিনও এরকমভাবে ফল খাওয়াই দিছে। আদম আলাইহিস সালাম ফল খেয়ে যখন তখন ওনার পেটে পায়খানার চাপ দেয়, এরপরে যখন ওনারা পায়খানা যায়, যখন তখন ওনারা উলঙ্গ হয়ে যায়, ওই দিক দিয়ে দুজনই উলঙ্গ হয়ে যায়। এরকমভাবে তাড়াহুড়া করে দুজনই গাছের পাতা দিয়ে নিজেদের শরীরকে ঢাকে, উভয়ে ওনাদের শরীর ঢাকে। আল্লাহ রাব্বুল আলামিন
শাস্তি স্বরূপ হাওয়া আলাইহিসসালামের মাসিক চালু করে দিলেন, যেটা আমরা সকলেই জানি। আমাদের মা বোনদের মাসের নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সময় নিষিদ্ধ সময় থাকে, যে সময় মাসিক হয়, ওইখান থেকেই শুরু। হাওয়া আলাইহিসসালামের এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার থেকে এই রূপটা দিয়েছেন। এই রূপ কিয়ামত পর্যন্ত সকল মা বোনদেরই থাকবে। এখানে আমরা অনেকে এই কথাটা বলি যে আদম ভুল করছে। আপনাদের কাছে প্রশ্ন, এখানে আদম ভুল করছে না হাওয়া ভুল করছে? কে ভুল করছে বলেন? আদম না হাওয়া। কিন্তু আমরা বলি আদম ভুল করছে। এটা বললে কোরআন হাদিসের বিরুদ্ধে হয়। সেটা কি? নবীরা কখনোই ভুল করতে পারে না। নবীরা কখনোই ভুল করতে পারে না। আমি যদি বলি আদম ভুল করছে, তাহলে একজন নবীর ওপর ভুলের তবকা দিলাম, যেটা জায়েজ নেই। সুতরাং আদম ভুল করছে কথা বলা যাবে না। ভুল করছে হাওয়া আলাইহিসসালাম। উনি এটা অনিচ্ছায় সেটা খেয়ে ফেলেছেন, ওনার কারণে এটা হয়েছে। ভুল কিন্তু আদম আলাইহিসসালাম করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই ভুলের কারণে যখন তখন বলে দিলেন, ইহবিত মিনহা, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, জামিয়া, তোমরা দুজন জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর হাওয়া আলাইহিসসালামকে পাঠান সৌদি আরবের জেদ্দা নগরীতে, আর আদম আলাইহিসসালামকে পাঠান শ্রীলঙ্কা। জেদ্দার মূলত নামকরণ করা হয়েছে জাদ্দা থেকে। জাদ্দা অর্থ দাদি, যেহেতু আমাদের মার মা, এক হিসেবে উনি আমাদের দাদি। তো উনি যে জায়গায় অবতরণ করেছেন ওই জায়গায় নামকরণ করা হয়েছে জাদ্দা। জাদ্দা থেকে জেদ্দা। জেদ্দা এয়ারপোর্ট আমরা সকলেই জানি, যারা হজ করতে গেছেন জেদ্দা এয়ারপোর্টে নামতে হয়। এখান থেকেই জাদ্দা থেকে জেদ্দা, এই জায়গায় হাওয়া আলাইহিসসালাম অবতরণ করেছিল। ওই দিক দিয়ে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কায় অবতরণ করেন। ওনারা দুজনই আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছেন, বারবার দোয়া করে মাফ চাইতেছে। কান্না করতে 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 300 থেকে 350 বছর চলে গেল। আল্লাহ তাআলা ওনাদের গুনাহ ক্ষমা করে না। এক রিওয়ায়াতে আছে, আদম আলাইহিসসালাম যখন মাফ চাইতে 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 দেখলেন আল্লাহ তাআলা মাফ করতেছেন না, হঠাৎ করে ওনার জেহেনে আসলো যে আমি যখন জান্নাতে ছিলাম, আমরা যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় প্রত্যেকটা দরজার উপরে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম। প্রত্যেকটা খুঁটির উপরে, খাম্বার উপরে আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম। ওইটা হয়তো বিশেষ কোনো নাম হবে। আজকে আমি ওই নামের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আদম আলাইহিসসালাম যখন ওই নামের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছিলেন, ওই নাম বলতে দেরি হয়েছে। ওই নামটা হলো অন্য কোনো নাম নয়, মুহাম্মদ। ওই মুহাম্মদের নাম উচ্চারণ করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজায় খুঁটিতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে অন্য কোনো নাম লাগানো নাই, একমাত্র মুহাম্মদের নাম লাগানো আছে। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামটা ওখানে লাগানো আছে। পৃথিবীতে সবচেয়ে প্রিয় যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের, সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ নবী রাসূল আমাদের আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন ওনাদেরকে মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পর আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কা থেকে হাঁটতে শুরু করলেন একজন একজনকে সাক্ষাৎ পাওয়ার জন্য। হাওয়া আলাইহিসসালাম জেদ্দা থেকে হাঁটতে শুরু করলেন। দুজনেই আরাফার ময়দানে একত্রিত হয়েছে। এই জন্য আরাফার ময়দানটাকে আরাফা নামকরণ করা হয়েছে। আরাফা ইয়া আরিফু মারিফাতান, এর অর্থ হলো চেনা জানা, পরিচয় লাভ করা। এই পরিচয় লাভ যেহেতু আদম এবং হাওয়ার দুনিয়াতে পরিচয় হয়েছিল এই ময়দানে, এই জন্য এই ময়দানের নামকরণ করা হয়েছে আরাফা। যারা হজ করেছেন বা যাবেন ওই আরাফা ময়দানে সকলকেই যাইতে হয়। যাবেন, দেখবেন, মনে হবে যে এখানে আদম হাওয়ার মিলন হয়েছিল। আবার এক রিওয়ায়াত আছে এখানে কিয়ামত সংঘটিত হবে, এই আরাফা ময়দানটাকে বড় আকার ধারণ করা হবে। তো যেটা বলতেছিলাম, আদম এবং হাওয়া আলাইহিসসালাম এখানে একত্রিত হন। আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে পাঠান, জান্নাত থেকে পাঠান, তখন বলে দিলেন যে আদম, তুমি তোমার এবং তোমার সন্তানদের জন্য একটা ঘর নিয়ে যাও, একটা ঘর নিয়ে যাও, যে ঘর তুমিও তওয়াফ করবে, তোমার সন্তানরাও তওয়াফ করবে। ইয়াতুফু হাওলাহু কামা ইয়াতুফুল আরশ ওয়া ইউসাল্লি, যেরকম ভাবে তোমরা এই কাবাঘরকে তওয়াফ করবে, যেমনই ভাবে এই কাবার উপরে সব বরাবর
বাইতুল মামুরে ফেরেশতারা তওয়াফ করবে। তোমরা ওই কাবা ঘরের সামনে নামাজ পড়বে, যেমনই ভাবে ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে নামাজ আদায় করে। তুমি এই ঘরটা পৃথিবীতে নিয়ে যাও। আমি এই ঘরটাকে নির্মাণ করেছি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা। জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা আমি নির্মাণ করেছি। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল, এরপরে সেটা ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দ্বিতীয়বার আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে পাঠান। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই কাবা ঘরটাকে তওয়াফ শুরু করলেন, ইবাদত শুরু করলেন। দুনিয়াতে এটাই সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। এটাকে মসজিদও বলা হয়। যদি বলা হয় মসজিদের ইতিহাসকে, মসজিদের ইতিহাস এখান থেকেই শুরু হবে। সর্বপ্রথম মসজিদ এটা। এই যে কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে দ্বিতীয়বার আবার পৃথিবীতে নির্মাণ করলেন। এখান থেকে মানুষের ইবাদত শুরু হয়। এরপরে আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় এই কাবা ঘর কোথায় গিয়েছিল, কি হয়েছিল? নূহ আলাইহিস সালামের জামানায় তো বিশাল প্লাবন দেখা দিয়েছে সারা পৃথিবী জুড়ে সব জায়গায় সমানভাবে বন্যা হয়েছিল, মহাপ্লাবন হয়েছিল। কোথাও কোনো জায়গায় গাছ পাহাড় দেখা যায় না, কোথাও কোনো জায়গায়। এমনকি বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়, বর্তমানে আমরা বলতে পারি মাউন্ট এভারেস্ট, ওইটা থেকেও 30 গজ উপরে পানি ছিল। এত উপরে পানি ছিল, সারা পৃথিবী বন্যা হয়েছে, সারা পৃথিবী বন্যা হয়েছে। তো ওই বন্যার সময় এই কাবা ঘর কোথায় ছিল? এরপরে আবার কে নির্মাণ করলো? এবং এই জাহাজ যে জলের পথে জাহাজটা রওনা শুরু করলো, এই জাহাজের ইঞ্জিল কে ছিল? এই জাহাজ কে চালাইলো? এই জাহাজ কোন কাঠ দ্বারা তৈরি? এবং নূহ আলাইহিস সালামের কতজন সন্তান এই জাহাজে উঠেছিল আর কতজন সন্তান উঠে নাই, নাফরমান হয়ে এই পানিতে ডুবে মারা গেছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের সকলকে তৌফিক দান করুন, হায়াত দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা